কোথায় চলে গেছিলেন আপনি? জানেন আমি আপনাকে কত খুঁজেছি। পাগল হয়ে গেছিলাম আমি আপনাকে ছাড়া। আমিও দেখেছি সন্তোষী, কিভাবে তুমি বাবা আমাকে খুঁজছিলে। সন্তোষী, আমি বুঝতে পারছি না এখানে কি করে এলাম, কি করে এখানে ফেসে গেলাম। কিন্তু আমি তো ফেসে গেছিলাম, তুমি এখানে কেন এলে? কত খুঁজেছি আপনাকে, পাগল হয়ে যাচ্ছিলাম আমি আপনাকে ছাড়া। আপনি জানেন বাড়িতে সবাই কত চিন্তা করছে, কি অবস্থা হয়েছে আপনার আর্য স্যার। কোনো ব্যাপার না, আমি চলে এসেছি তো, এবার সব ঠিক হয়ে যাবে। ক্রান্তিমা, আমাদের দ্বিতীয় কার্য পূর্ণ হয়ে গেছে। এবার এই দুজনকে উৎসর্গ করার আয়োজন করতে হবে। সন্তোষী, তোমার এখানে আসা উচিত হয়নি। ক্রান্তি মা ঠকিয়েছে তোমাকে, ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে। ও আমাদের দুজনকেই মেরে ফেলতে চায়। কোনো ব্যাপার না, অগ্নিকে সাক্ষী রেখে এটাই তো শপথ করেছিলাম যে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আপনার সাথে যদি আমাকে আজ মরতে হয় তাহলে সে মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই। আপনাকে ছাড়া বেঁচে থাকার থেকে তো ভালো আপনার সাথে মরে যাওয়া। সুদর্শন, এদিকে এসো। ক্রান্তিমা, আপনি এদের উৎসর্গ করবার আয়োজন শুরু করে দিন। সন্তোষী, আজ আমার এখানে কিছু হয়ে যাওয়ার আগে আমি তোমাকে বলতে চাইছি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি সন্তোষী। আমি খুব সৌভাগ্যবান, তাই তোমাকে পেয়েছি। আর এর পরে সমস্ত জন্মে আমি বারবার করে শুধু এটাই চাই, যেন তুমি আমার স্ত্রী হয়ে আমার পাশে থাকো। আর্য স্যার, ব্যাস, তোমাদের এই ভালোবাসার নাটক এবার বন্ধ করো আর নিজেদের মৃত্যুর তামাশা দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। নিয়ে যাও এদের, আর উৎসর্গ করবার স্থানের পাশের কক্ষে বন্ধ করে দাও। আর উৎসর্গ করবার আয়োজন শুরু করো। চলো সন্তোষী, ঠিক আছে সন্তোষী। আর্য স্যার, চলো, মা যখন একবার বলে দিয়েছেন তখন সেটাই হবে। চলো চলো। সন্তোষী, আমি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করার সত্ত্বেও ভেতরের কোনো রকম গতিবিধি দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত না ওই মহিলা বাইরে এসেছে, না ওই সন্তোষী। আবার এরকম নয় তো যে সন্তোষীকে ওই মায়ানগরীতে পাঠিয়ে আমি কোনো অনুচিত কাজ করে ফেলেছি। যদি সন্তোষীর কিছু হয়ে যায় তাহলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মা সন্তোষীর সাথে যোগাযোগ করতে হবে। শ্রী সন্তোষী দেবী নমঃ, শ্রী সন্তোষী দেবী নমঃ, শ্রী সন্তোষী দেবী নমঃ। মনে হচ্ছে কুম্ভক আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। মা, কোনো অশুভ সংবাদ নয় তো? মা সন্তোষী, ক্ষমা করবেন আমায়। আমি একটা ভুল করে ফেলেছি। কাল আপনার ভক্ত সন্তোষের দুর্দশা দেখে আমি ওকে ক্রান্তি মায়ের সাথে ভেতরে যেতে বলেছিলাম, যাতে ওর স্বামীর সাথে দেখা করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত বাইরে আসেনি এবং আমি কোনোভাবেই ওর ব্যাপারে কিছুই জানতে পারছি না।
এটি অত্যধিক গম্ভীর সমস্যা কুম্ভক। আমি 3 দেবী এবং দেবরাজের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আপনি সন্তোষীর বিষয়ে খবর নিন। যথা আজ্ঞা মা। এই নাও, জীবনের শেষ ভোজনের আনন্দ উপভোগ করে নাও। সন্তোষী, এটা হয়তো আমাদের জীবনের শেষ সময়। কিন্তু চিন্তাও হচ্ছে, জানো, আমরা চলে যাওয়ার পরে পালমিকা, রুদ্রাক্ষী, মা বাবার কি হবে? আর্য স্যার, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার সাহস আর বেঁচে থাকার আশা। ছোটবেলার এই কবিতাটা মনে আছে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। যদি মনে সাহস থাকে তাহলে সব ঠিক হবে। জল খান। না, কিচ্ছু ঠিক হবে না। এসব বইয়ের কথা কি করে আশা করব আমি, হ্যাঁ? যখন আমি জানি যে যে আমাদের সাথে কি হতে চলেছে। আর সন্তোষী, আমি তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, সব সময় ঝগড়া করেছি, আর আজও শুধু আমারই জন্য তোমার প্রাণ সংকটে রয়েছে। এসব কি বলছেন আপনি? আপনাকে হয়তো আগে কখনো বলিনি, কিন্তু এটা সত্যি যে আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে যে আপনার স্ত্রী হওয়ার অধিকার দিয়েছেন, সেটাই আমার আনন্দের সবচেয়ে বড় কারণ। আর এখন আমরা যে এই অবস্থায় একে অপরের পাশে আছি, এটাই আমাদের দুজনকে এখন সাহস যোগাবে। আর আর্য স্যার, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব নয়। আমার দিকে তাকান একবার। যদি আপনার ভালোবাসার মানুষ, যে আপনাকে বিশ্বাস করে, আপনার পাশে থাকতে চায়, আপনার সঙ্গে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো যুদ্ধে জয়লাভ সম্ভব। আর্য স্যার, যে দরজা দিয়ে আমরা এখানে এসেছি সেই দরজা কখনো তো খোলে। শুধু আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে। ওই রাস্তাটা খুঁজে পেয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই রাস্তাটা কি করে পাবো? কোথা থেকে খুঁজবো রাস্তাটা, বলো? এটা কি? আমার আস্থার জমা পুঁজি। আমি কিছু বুঝলাম না। এই বীজ তুমি নিয়ে যাও কন্যা, এটাকে কোনো উচিত স্থানে রোপণ করে দিও। এর থেকে যে শাখাগুলি বেরোবে সেগুলো তোমাকে বাইরে বেরোনোর পথ দেখাবে। ওই তপস্বী বাবার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে।
আমি জানি এই বীজটা আমাদের অবশ্যই রক্ষা করবে। আপনার হয়তো আমার কথায় বিশ্বাস হচ্ছে না। দেখো সন্তোষী, তুমি ওই বাবাকে ভরসা করো, আর আমি তোমাকে ভরসা করি। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। কোথায় যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছো? আপনার সঙ্গে দেখা করার জন্যই তাড়াহুড়ো করছিলাম। আমি ওনাকে এটাই বলছিলাম যে আপনার সঙ্গে তাড়াতাড়ি দেখা করে ধন্যবাদ জানানো উচিত আমাদের। আপনার জন্যই আর্য স্যারের সঙ্গে দেখা হলো। আমি সেটাই বলছিলাম যে তাড়াতাড়ি দেখা করা উচিত। ক্রান্তিমা, আপনি যেমন আমাকে আর্য স্যারের কাছে নিয়ে এসেছেন, তেমনি এবার আমাদের আপনি এখান থেকে মুক্ত করে দিন। তোমরা অবশ্যই মুক্তি পাবে। আপাতত আমি যা বলছি সেটা করো। হ্যাঁ, এই ভোজনটা গ্রহণ করো, ঠিক আছে? হে মা, ভাগ্যিস উনি আমাদের পুরো কথাটা শুনে ফেলেননি। এবার তাড়াতাড়ি এই বীজটাকে কোথাও একটা পুঁততে হবে। কিন্তু কোথায় পুঁতবো? এটা তো পুরো সিমেন্ট পাথর দিয়ে বাঁধানো, শক্ত জায়গা। এখানে কি করে বীজ পুঁতবো আমরা? কিন্তু মেঝেতে হয়তো কোথাও কোনো কোণা আছে যেখানে একটু মাটি পাবো। আপনি ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। কাল আপনার ভক্ত সন্তোষের দুর্দশা দেখে আমি ওকে ক্রান্তি মায়ের সাথে ভেতরে যেতে বলেছিলাম, যাতে ওর স্বামীর সাথে দেখা করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত বাইরে আসেনি এবং আমি কোনোভাবেই ওর ব্যাপারে কিছুই জানতে পারছি না। দেবী, এই কঠিন পরিস্থিতির কথা ভেবে আমি আমার এক দূতকে অসুরাজের কাছে পাঠিয়েছিলাম, যাতে কোনো উপায় ভাবা যেতে পারে। কিন্তু কিন্তু কি দেবরাজ? কিন্তু অসুরাজ সেই সময় ওনার মায়াবী নগরীতে গেছিলেন। আমার দূত সেই স্থানে যাওয়ার প্রয়াস করেছিল, কিন্তু ও কোনো পথ খুঁজে পায়নি। তাহলে কি আমাদের কাছে আর কোনো উপায় নেই? দেবী, অসুরাজের অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যে মায়াবী দুনিয়ায় আপনি স্বয়ং পৌঁছতে পারবেন না, সেখানে আপনার দূত কিভাবে প্রবেশ করবে? দেবী সন্তোষী, আপনি আপনার প্রিয় ভক্ত এবং ওর স্বামীর মৃত্যুর প্রতীক্ষা করুন। এটা আপনি কি ধরনের ষড়যন্ত্র করছেন দেবী? আপনার এই কটু ভাবনার জন্য এখন মর্তলোকে দুজন মানুষের প্রাণ সংকটে আছে। ওদের মৃত্যুই আমার প্রধান লক্ষ্য দেবরাজ, কিন্তু আপনি ব্যাকুল হবেন না। আপনার এই সিংহাসন সব রকম ভাবেই সংকট মুক্ত থাকবে। আর যদি আমি সফল হতে পারি, তাহলে আপনিও আসুরিক শক্তির সমর্থন পাবেন, আর আপনি অনন্তকাল অবধি দেবরাজ হয়েই থাকবেন। নিজের সিংহাসনকে ধরে রাখার এই পথ উচিত নয় দেবী। আপনার মতামত নিয়ে আমি বিন্দুমাত্র ভাবিত নই দেবরাজ। একটা কথা মনে রাখবেন, যদি আপনি আমার লক্ষ্যে কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে আপনার গোপনীয়তাও ভঙ্গ হবে। আমি ব্রহ্মদেবকে বলে দেব যে আপনি সেই আগের ইন্দ্রদেব। এই সময় আপনি দেব সত্তার আনন্দ উপভোগ করুন, আর আমাকে আমার নিজের কার্য করতে দিন। সন্তোষী, হ্যাঁ, এদিকে এসো। কি হয়েছে? মাটিটা ভেজা আর্য স্যার, ওখানে বীজটা পোঁতা যাবে, কিন্তু যাবো কি করে? এটার কিছু করতে হবে। আরে
শব্দ হচ্ছে তো। আচ্ছা, আস্তে করছে। তুমি একটা কাজ করো, তুমি দরজার দিকে নজর রাখো, আমি কাজটা করছি। ঠিক আছে। সন্তোষী, বীজটা দাও। আর্য স্যার, একটু তাড়াতাড়ি করুন। আর্য স্যার, ওর উপর একটু জল দিতে হবে। তখন রাগ করে জলটা না ফেলে দিলে এখন সেটাই কাজে লাগতো। কোনো ব্যাপার না, এখন আপনি চলে আসুন ভেতরে, তারপর দেখা যাবে না হয়। এবার ঠিক আছে। আর আপনি জল নিয়ে চিন্তা করবেন না, আমি খাওয়ার জন্য বাইরে কারোর থেকে জল চাইছি। কেউ বুঝতে পারবে না যে আমি কেন চাইছি। কেউ আছেন? দরজা খুলুন। কেউ আমার কথা শুনতে পাচ্ছে? কি হলো? দরজা ধাক্কা দিচ্ছ কেন? আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দিন না প্লিজ। ব্যাপারটা কি? মরবার আগে খুব তেষ্টা পাচ্ছে তো? শুনে রাখো, যাকে উৎসর্গ করা হয় না তাকে নির্ধারিত মাত্রার জলই দেওয়া হয়ে থাকে। বেশি চাই না, ব্যাস একটুখানি। খুব তেষ্টা পেয়েছে। একবার বললে বোঝো না নাকি? বললাম তো জল দেওয়া যাবে না। আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলা সাহস কি করে হলো? আরে কি করছেন? ছাড়ুন ওনাকে। আর তোকে তো আমি দেখাচ্ছি মজা। আমাকে মারবি? আর্য স্যার, আমার সাথে লাগতে এসেছিস? চল। যা। আর্য স্যার, খুব না লেগেছে। না, আমি ঠিক আছে। যদি আমরা দেবরাজের জন্য অপেক্ষা করি তাতে আরো অধিক সময় নষ্ট হবে। আপনার কথা সত্য দেবী পার্বতী। অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। আমাকে এই তিনজন দেবী এবং দেবী সন্তোষীর কথা শুনতেই হবে, যাতে আমি জানতে পারি যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম দেবীগণ। কল্যাণ হোক। মাতা, আমি সমস্ত প্রক্রিয়ার ওপর অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি দিয়ে নজর রাখছিলাম, তাই আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে দেবরাজ ইন্দ্র দেবী পৌলমীর কথন অনুযায়ী সমস্ত কার্য করছেন। আর তাই তো আমার মনে হয় দেবরাজ ইন্দ্রের জন্য অপেক্ষা করা ব্যর্থ। দেবর্ষি, মর্তলোকে যে মায়া রচিত হয়েছে তা দেবরাজের সহায়তা ছাড়া নষ্ট হবে না। নারায়ণ নারায়ণ। মাতা, ওই মায়াকে বিনাশ করার জন্য একটি উপায় আছে আপনার কাছে, আর সেটা হলো মর্তলোকে উপস্থিত সেই বালিকা পালমিকা। কিন্তু পুত্রী পালমিকার তো স্মৃতিভ্রংশ হয়েছে, ও সহায়তা কি করে করবে? মাতা, মাতা সরস্বতী মায়ের কৃপা এবং ওনার আশীর্বাদ দিয়ে ওই বালিকা পালমিকার স্মৃতি পুনরায় ফিরিয়ে দেওয়া যেতে পারে। আর যদি তেমন হয় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, এই কার্যটি আমরা তখনই করতে পারবো যখন সেই বালিকা আহ্বান জানাবে। একটু দাঁড়ান দেবী, আমি পুত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি।
দেবী সরস্বতী আমার অংশ আপনার আবাহন কখনোই করবে না।